ফেব্রুয়ারির উত্তরে হাওয়া যখন শিমুল আর পলাশের কানে কানে বসন্তের আগমনের বার্তা শুনিয়ে যায়, তখন ধুলোবালি মাখা এই যান্ত্রিক জনপদেও এক পশলা বৃষ্টির মতো নেমে আসে ভালোবাসা। তবে এই ভালোবাসা কেবল তরুণ আর তরুণীর রঙিন স্বপ্ন নয়। এই ভালোবাসা কখনো ত্যাগের অগ্নি পরীক্ষা, কখনো আজন্ম প্রতীক্ষা, আবার কখনো শত বাধা ডিঙিয়ে এক হওয়ার বিজয় গাথা। রুমি আর মফিজার সামনে ছিল ধর্মের দেয়াল, ছিল সমাজের বাধাও। বহু রক্তচক্ষুর শাসন বাধা হয়েছিল তাদের সামনে, কিন্তু তারা জানতেন হৃদয়ের নীল পদ্মের কোনো জাত হয় না। তারা প্রমাণ করেছেন ভালোবাসা কোনো বাধা মানে না। আজ তাদের ভালোবাসার সংসার যেন এক টুকরো বাংলাদেশ, যেখানে সম্প্রীতির জয়গান গাওয়া হয় প্রতিদিন প্রাতরাশে। তুমি যখন হাঁটু গেড়ে ফুল দিচ্ছিলে, তখন আমি আরেকবার ভয় পেয়ে গেলাম যে এটা তাহলে সে করে ফেললো, এখন আমি কি করব? আমার তো অনেক বাধা আছে। যখন মনে হলো যে আমি এই চ্যালেঞ্জটা নিব, যে এই ভালোবাসাটা যদি আমি ফিরিয়ে দিই তাহলে আমার অন্যায় হবে, আমি নিজের কাছে প্রশ্নবিদ্ধ হব। আমিও তো তাকে ভালোবেসে ফেলেছি। যার এত সাহস থাকতে পারে, সেই সাহসটা আমি গ্রহণ করবো না কেন? আমার আসলেই মনে হয় যে আমার সাহসটা আসলে, আমাদের সাহস করাটা খুব বেশি অমূলক হয়নি। হাজারো স্মৃতিতে ঘেরা মায়ার এক ঘর, যেখানে দুই ভালোবাসা পিপাসুর সংসার। তাদের প্রেম হয়েছিল চিঠির যুগে, একটা উত্তরের জন্য মাসের পর মাস অপেক্ষা। আর আজও সেই ধৈর্যেই টিকে আছে প্রেম, টিকে আছে ভালোবাসা। তাদের বয়স বাড়লেও মন যেন আজও সেই তরুণ ভালোবাসায় সিক্ত। একসাথে দীর্ঘদিন পথ চলার মূল জায়গাটাই হচ্ছে মানে দুজনকেই স্যাক্রিফাইসও করতে হয়, দুজনের চাওয়া পাওয়া এগুলো বুঝতে হবে। জীবনের চাকা ঘুরতে ঘুরতে পৌঁছায় যান্ত্রিক শহরের এক কোণে, যেখানে প্রতিনিয়ত স্বপ্ন বোনেন শাহীন ও তার প্রিয়তমা। আর 10টা মানুষের মতো শরীরে পূর্ণতা ছিল না, কিন্তু তাদের জীবনেও একদিন প্রেম আসে, যার বিশালত্বের কাছে শরীরী সীমাবদ্ধতা তুচ্ছ হয়ে যায়। তারা একজন আরেকজনের সাহস হয়েছেন শক্তি। আমার বাপ, আমার চাচা, দাদা সবাই আমাকে বলেছে যে কিছুতেই দিব না, তুই কেন ওর সাথে যাবি, ও একটা প্রতিবন্ধী মানুষ, ওর সাথে তোকে কিছুই মানায় না। ওনাকে আমি 35 বছর ধরে ওনার সাথে আমি সংসার করেছি। 33 বছর আমি ওনাকে কষ্ট করেছি ওনার সাথে। বহু বছর আগে স্ত্রীকে হারিয়েছেন আবুল হোসেন, কিন্তু নতুন করে ঘর বাঁধার কথা ভাবেননি একবারও। তার কাছে ভালোবাসা মানে হলো স্ত্রীর রেখে যাওয়া আমানতকে আগলে রাখা। তার জীবনে নেই কোনো বর্ণিল উৎসবের ছোঁয়া, নেই কোনো প্রিয়তমার সান্নিধ্য। তবুও তার এই নীরব সেবা আর নিঃস্বার্থ তর্পণ আমাদের শিখিয়ে দেয় ভালোবাসা কেবল পাওয়ার নাম নয়, ভালোবাসা মানে বিলিয়ে দেওয়া এবং হারানো শূন্যতাকেও উৎসবের মতো করে উদযাপন করা। ছেলেটার নিয়ে মেয়েটারে নিয়ে ওদের মানুষ করার জন্য অনেক কষ্ট হয়, ওদেরও কষ্ট হয় মার জন্য। ওদের যতটুকু সুখে শান্তিতে রাখার জন্য চেষ্টা করি আমি এবং রাখি। আমি যখন যেটা চাই তখন আর কোনো কিনে নেয়, আমার কষ্ট হয় না। গল্পের শেষ পেরেকের অপেক্ষা একাকী এক পথিকের কফিনের জন্য, যার নাম লেখা ইতিহাসের পাতায়, যার কাছে বিচ্ছেদ মানে পরাজয় নয় বরং একনিষ্ঠ এক সাধনা। না পাওয়ার দহনকে তিনি এমন এক শিল্পের রূপ দিয়েছিলেন যা পৃথিবীকে শিখিয়েছে বিচ্ছেদ মানেই শেষ নয়, বরং একনিষ্ঠ অপেক্ষায় জীবন কাটিয়ে দেয় প্রেমের শ্রেষ্ঠ মহিমা। ভালোবাসা কোথাও বিদ্রোহের মশাল, কোথাও ধূসর স্মৃতির সজীব পাতা, আবার কোথাও নিঃশব্দ অশ্রুজল।
ভালোবাসা বেঁচে থাকে ধর্ম বর্ণের ঊর্ধ্বে, সামর্থ্যের সীমানা ছাড়িয়ে। কারো পূর্ণতায় তৃপ্তি, কারো বিরহে অমরত্ব, সব মিলিয়ে এই তো মানব জীবন। ভালোবেসে কখনো নিবিড় ঘর বাঁধার সুখে, কখনো বা রণরথ, কখনো পেয়ে হারিয়ে ফেলা পূর্ণিমার চাঁদ, কখনো স্মৃতিরা হয় ধুলোবালি, আবার কখনো একতরফা ভালোবাসায় ভরা বুক বয়ে বেড়ায় শূন্য থালি। ভালোবাসার বিভিন্ন ধরন থাকলেও সবার ভালোবাসা সব ধরন ছাপিয়ে মহাকাশের বুকে ধ্রুবতারা হয়ে থাক। জেনেসিয়া বর্ণা, কালের কণ্ঠ।